ফখরুল ইসলাম আলমগীর ফিডার সামরা রাখতাম না কুমিল্লার বিএনপির। ফখরুল সাহেব ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। চলুন দর্শক আরো কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। ফখরুল ইসলাম আলমগীর ফিডার সামরা রাখতাম না কুমিল্লার বিএনপির। যদি হাজি ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে আমার কাছে যদি আইয়ে, আমরা হাজি ইয়াসিনের জন্য আমি কামাল মেম্বরি ছাড়ছি, আমি কামাল মেম্বর পরিবার ছাড়ছি, আমার জীবন দৈবন সবকিছু শেষ করছি হাজি ইয়াসিন সাহেবের জন্য। আর কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা মনে রাখবেন। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, কুমিল্লা যদি হাজি ইয়াসিন সাহেব নমিনেশন না পায়, কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা, প্রয়োজনে দল বিএনপি থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা জামাত ইসলাম করবো, দরকার প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামবো। আমরা কারোর 2 টাকা খাইয়া আমরা কারোর রাজনীতি করি নাই। হাজি ইয়াসিন সাহেব, আমরা কুমিল্লার 17টা বছর মাটি মানুষের সাথে মিশে হাজি ইয়াসিন সাহেবরে বাদ দিয়া আল্লো বাল্লো মনি লোক চৌধুরী কন হেডামিয়া, হ্যাঁ হেডামিয়ার এসে নমিনেশন দিতেন। আমি ডিক্লেয়ার দিয়ে বললাম কুমিল্লায় আমার কেন্দ্রের ভিতরে কিভাবে মনি লোক সাহেব ঢুকে, এটা আমি দেখবো, এটা আমি কামাল মেম্বার দেখবো। আর কুমিল্লার আওয়ামী লীগের এমপিরও তো আমরা ফোনতাছি না, কুমিল্লা আওয়ামী লীগ চেয়ারম্যানও আমরা ফোনতাছি না। তবে আবার কুমিল্লায় কিভাবে হাজি ইয়াসিন সাহেব যদি নমিনেশন না পায় তো দেখবেন কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা আপনারা মনে রাখেন। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো, আমরা যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম 17 বছর লড়াই করছি, প্রয়োজনে আবার আরো 17 বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব ইনশাল্লাহ। যদি কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায়, আর যারা মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি যার প্রেসক্রিপশনে মনিরুল হক চৌধুরীর নাম বলছেন, আপনাকে আমরা সাবধান করে দিতে চাই, কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব 17 বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু দেখশন করার পরে আপনারা কুমিল্লা আইনে একটা সুনামিয়া তৈরিয়া আইনে দিয়ে দিবেন, আর আমরা মনে করছেন ওই বিএনপি করিলাম না। 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে পারছি, আবারও 17 বছর এই বিএনপির বিরুদ্ধে আবার লড়াই করবো ইনশাল্লাহ। আমরা এটা প্রতিশ্রুতি নিলাম, আমি কামাল মেম্বার। যদি হাজি ইয়াসিন সাহেবকে নমিনেশন না দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের জন্য রাজনীতি করতে গিয়া 17 বছর নির্যাতিত মামলা হামলায় সম্মুখীন হয়েছি, তো আবারও ইনশাল্লাহ কুমিল্লা বিএনপি কে ধ্বংস করার জন্য আবার আমরা 17 বছর জিহাদ ঘোষণা করিলাম ইনশাল্লাহ, মনে রাখবেন। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো, যদি হাজি ইয়াসিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন কুমিল্লা বিএনপি আর বিএনপি থাকবে না, এটা মনে রাখবেন। কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না। আমি কিছুদিন আগে বারবার লাইভে বলতাম যে হাজি ইয়াসিন সাহেবের বিরুদ্ধে এবং উচ্চবরে ষড়যন্ত্র করতে আছে, তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন না? আজকে আমার কথা প্রমাণ। আমি জানি যে হাজি ইয়াসিন সাহেবের বিরুদ্ধে এটা এরকম ধরনের একটা কথা কইব, এরকম ধরনের একটা কাজ করবে, এটা আমি বুঝতে পারছি। আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, হাজি ইয়াসিন সাহেবের যারা নমিনেশন ছাড়া যারা আসবে, প্রয়োজনে আমরা যে কোনো জন 17 বছর লড়াই করে যখন বাচ্চা থাকতে পারছি, তো মনে করেন ধরেন আবার 17 বছর লড়াই করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে। আপনারা কেউ চিন্তা করতে পারবেন না যে ফখরুল এই কাজ করেছে, শুনলে চমকে উঠবেন। এই কাজ জামাতের কোন নেতা কর্মী বা নেতা কেউ করলে
বিপ্লবী জনতা জামাতের ওই নেতার বাড়িঘর জ্বালিয়ে দিত। মির্জা ফখরুলকে আপনি কি করবেন মন্তব্য করেন, ডিসাইড করেন। দর্শক, মির্জা ফখরুল কি বলছে? আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। ভারতীয় মিডিয়াকে বলছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই, আমরা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই। জামাতকে আর প্রশ্রয় দেব না, ভারত চিন্তার কিছু নাই। জামাতকে আর আমাদেরকে এক কাতারে ফেলবেন না। আপনারা শুধু আওয়ামী লীগের পিছনে কেন করেন ভাই? আমরা আছি তো, আমরা জামাতকে প্রশ্রয় আর দিব না, চিন্তার কিছু নাই। আমরা আওয়ামী লীগকেও চাই, জাতীয় পার্টিকেও চাই। আর ক্ষমতায় আমরা আসবো, আমাদেরকে একটু পার্ট টাইম স্ত্রী হিসেবে মর্যাদা দেন। এটা হচ্ছে মির্জা ফখরুলের কাকুতি মিনতি ভারতের কাছে। এই নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনতোত্তর বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পর গণহত্যাকারী এই দল, যাদের মধ্যে সামান্য অনুতপ্ততা বোধ নেই, নিউ ইয়র্কে এরা কি করেছে আপনারা দেখেছেন। সেই আওয়ামী লীগকে নির্বাচনে চায় নিষিদ্ধ হওয়ার পরও মির্জা ফখরুল। একে কি করা উচিত একটু বলেন? এই ফখরুলকে কি করা উচিত? আপনি কি করতে চান? আপনারা তো বলেন যে সিনিয়র রাজনীতিবিদ, সম্মান দিয়ে কথা বলতে। এই ধরনের পিওর ভারতীয় মাল, ভারতের দালাল, ভারতের টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল, ভারতের পাঁচাটা গোলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কি করা উচিত তাকে? আমি আশ্চর্য। তবে এর অনেক উপকারিতা আছে, এটা নিয়ে আমি আরো আলাদা একটা আলোচনা করব। জামাত শিবিরের জন্য এটা একটা মহা খুশির সংবাদ, কারণ এরকম এই মির্জা ফখরুল, রিজভী এবং ফজলুবাগলার মতো কিছু ভারতীয় দালাল সামনে আসুক, এটা জামাতের জন্য ভালো। জামাতের ভোট বাড়ে, বিএনপির ভোট কমে। দর্শক দেখেন, এই সময় অনলাইনে এটা এসেছে, বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে? প্রশ্ন মির্জার। মানে কি? মানে হচ্ছে, আরে ভাই, জামাত তো স্বাধীনতা বিরোধী, জামাত তো মৌলবাদী, জামাত তো ইসলামপন্থী, দক্ষিণপন্থী, ভারতের জন্য থ্রেট। তারা তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। আর আমরা তো বিএনপি, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের, আমরা তো ভারতের পক্ষের, আমরা তো ভারতপন্থী। আপনারা না বুঝে শুধু আওয়ামী লীগকে ভারতপন্থী মনে করেন। আরে ভাই, আমরাও তো ভারতপন্থী। আর জামাতের সাথে আমাদের এখন কোনো সম্পর্ক আছে? নাই তো, ওটা রাখবো না। তো এক বন্ধনীতে রাখেন না ভাই, আমাদেরকে আলাদাভাবে দেখেন আর জামাতকে আলাদাভাবে দেখেন। আর জামাতকে নির্যাতন করা বা যা করা দরকার ওটা আপনাদের কথা আমরা করবো, সমস্যা নেই। এটা হচ্ছে মির্জা ফখরুলের আগতি, স্পষ্ট কথা। দর্শক, এই দলকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।